বিগত কয়েক বছরে হয়ে যাওয়া বিভিন্ন ঘূর্ণিঝড়ের নামগুলো আমরা আজকের ভিডিওতে জানবো। তো প্রায় অনেকগুলো ঘূর্ণিঝড়ে কিন্তু বাংলাদেশে বিগত কয়েক বছর হয়ে গিয়েছে। তো অনেক পরীক্ষার এক্সামে দেখা যায় আসে যে বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম এবং সেই নামের অর্থটা কী সে সম্পর্কে জানতে চাওয়া হয়। তো আজকের ভিডিওতে আমরা এই ঘূর্ণিঝড়ের বিভিন্ন নাম এবং এই নামের অর্থগুলো কী কী সে সম্পর্কে জানবো। তো আমি এম এস সানি, চলুন ভিডিওটা শুরু করি। বাংলাদেশের অন্যতম ক্ষতিগ্রস্ত বিধ্বংসী ঘূর্ণিঝড়গুলোর মধ্যে হচ্ছে একটি সিডর, যেটার অর্থ হচ্ছে চোখ। এটি শ্রীলঙ্কায় 2007 সালে উৎপত্তি হয়। তারপর হচ্ছে গনু, এটি মালদ্বীপ উৎপত্তি হয় 2007 সালে। তারপর নার্গিস, যার অর্থ হচ্ছে ফুল, এটি পাকিস্তানে 2008 সালে উৎপত্তি হয়। তারপর রেশমি, এটার অর্থ হচ্ছে কোমল, এটা শ্রীলঙ্কায় 2008 সালে উৎপত্তি হয়। তারপর খাইরুন, খাইরুন অর্থ হচ্ছে উত্তম, এটা ওমানে 2008 সালে ঘূর্ণিঝড়টি সংঘটিত হয়। নিশা, যার অর্থ হচ্ছে নারী, এটা বাংলাদেশে 2008 সালে উৎপত্তিত হয়। তারপর বিজলি, যার অর্থ হচ্ছে বিদ্যুৎ, এটা ভারতে 2009 সালে উৎপত্তিত হয়। তারপর আইলা, যার অর্থ হচ্ছে ডলফিন, এটা মালদ্বীপে 2009 সালে উৎপত্তি হয়। ওয়াট, যার অর্থ হচ্ছে ফুল, এটা ওমানে 2009 সালে উৎপত্তি হয়। তারপর মহাসেন, যার অর্থ হচ্ছে সৌন্দর্য, এটা শ্রীলঙ্কা 2013 সালে উৎপত্তি হয়। হুতহুত, যার অর্থ হচ্ছে একটি পাখির নাম, এটা ওমানে 2014 সালে উৎপত্তি হয়। কুমেন, বিস্ফোরক, এটা থাইল্যান্ডে 2015 সালে উৎপত্তি হয়। রানু, যার অর্থ হচ্ছে নারকেল ছোবড়ার দড়ি, এটা মালদ্বীপে 2016 সালে উৎপত্তি হয়। নাদা, যার অর্থ হচ্ছে দ্রুতমূর্তির নারী, এটা ওমানে 2016 সালে উৎপত্তি হয়। মুরা, সাগরের তারা, এটা থাইল্যান্ডে 2017 সালে উৎপত্তি হয়। তিতলি, যার অর্থ হচ্ছে প্রজাপতি, এটা পাকিস্তানে 2018 সালে উৎপত্তি হয়। গাজা, যার অর্থ হচ্ছে হাতি, এটা শ্রীলঙ্কায় 2018 সালে উৎপত্তি হয়। ফণি, যার অর্থ হচ্ছে সাপ, এটা বাংলাদেশে 2019 সালে উৎপত্তি হয়। বুলবুল, একটি পাখির নাম, এটা পাকিস্তানে 2019 সালে উৎপত্তি হয়। কিয়ার, যার অর্থ হচ্ছে বাঘ, এটা মিয়ানমারে 2019 সালে উৎপত্তি হয়। হিক্কা, যার অর্থ হচ্ছে হিকাপ, এটা মালদ্বীপে 2019 সালে উৎপত্তি হয়। বায়ু, যার অর্থ হচ্ছে বাতাস, এটা ভারতে 2019 সালে উৎপত্তি হয়। মহা, এটার অর্থ জানা যায়নি, এটা ওমানে 2019 সালে উৎপত্তি হয়। আফান, যার অর্থ হচ্ছে আকাশ, এটা থাইল্যান্ডে 2020 সালে উৎপত্তি হয়। নিসর্গ, যার অর্থ হচ্ছে প্রকৃতি, এটা বাংলাদেশে 2020 সালে উৎপত্তি হয়। গতি, যার অর্থ গতি, এটা ভারতে 2020 সালে উৎপত্তি হয়। লিভার, যার অর্থ হচ্ছে নিবারণ, এটা ইরানে 2020 সালে উৎপত্তি হয়। ভুরেবি, ব্ল্যাক ম্যানগ্রোভ, এটা মালদ্বীপে 2020 সালে উৎপত্তি হয়। টাইকটে, সরীসৃপ কেকো, মায়ানমারে 2021 সালে এটি উৎপত্তি হয়। ইয়াস, যার অর্থ হচ্ছে হতাশা, এটা ওমানে 2021 সালে উৎপত্তি হয়। জাওয়াত, যার অর্থ হচ্ছে মহান বা উদার, এটা সৌদি আরবে 2021 সালে উৎপত্তি হয়। অশনি, যার অর্থ হচ্ছে কোত, এটা শ্রীলঙ্কায় 2022 সালে উৎপত্তি হয়। সিয়াং, এটার অর্থ হচ্ছে পাতা, যেটা থাইল্যান্ডে 2022 সালে উৎপত্তি হয়। মোচা, ইয়েমেনের একটি বন্দর, যেটা ইয়েমেনে 2023 সালে উৎপত্তি হয়। বিপর্যয়, যার অর্থ হচ্ছে দুর্যোগ, এটা বাংলাদেশে 2023 সালে উৎপত্তি হয়। তেজ, শক্তি বা বল, এটা ভারতে 2023 সালে উৎপত্তি হয়। হামুন, যার অর্থ হচ্ছে হ্রদ বা বড় জলাশয়, এটা ইরানে 2023 সালে উৎপত্তি হয়। মিদিলি, যার অর্থ হচ্ছে বিশাল গাছ, এটা মালদ্বীপে 2023 সালে উৎপত্তি হয়। নিচাং, স্থিতিস্থাপকতা বা দৃঢ়তা, এটা মিয়ানমারে 2023 সালে উৎপত্তি হয়। রেমাল, সর্বশেষ যে ঝড়টি হয়েছিল রেমাল, এটা বালু, যার অর্থ হচ্ছে বালু, এটা ওমানে 2024 সালে উৎপত্তি হয়ে বাংলাদেশে অনেক বড় আঘাত হানে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে বিভিন্ন ঝড়ের নাম সম্পর্কে।